নমস্কার, লিপিকা বলছি। আমার বাংলা সঙ্গীত শিক্ষার আসরে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা টপ্পা শিখব। একটি টপ্পা। 6th সেমিস্টারের প্রথম ক্লাসে আমরা একটি তারানা শিখেছিলাম। আজকে 6th সেমিস্টারের দ্বিতীয় ক্লাসে আমরা একটি টপ্পা গান শিখব। একটি নয়, আমরা দুটি টপ্পা গান শিখব। আমার ইংলিশ টিউটোরিয়ালে আমি যে টপ্পা গানটি শিখিয়েছি সেই টপ্পাটিও আমি আজকে এই ক্লাসেও শেখাবো। তাছাড়া বাংলা ভাষার একটি নিধুবাবুর টপ্পাও আমরা শিখব। টপ্পা কাকে বলে? টপ্পা গান মূলত লঘু শাস্ত্রীয় সঙ্গীতের ধারার অন্তর্গত। আর এই গানের বিশেষত্ব হল দুটি বাণীর মাঝে ঘূর্ণায়মান গতিতে দ্রুত সূক্ষ্ম একটি গীত বন্ধন। বোঝা গেল না? কিছু কিছু জায়গায় মানে টপ্পা গানের যেটা বিশেষত্ব ওই এইটা হয়। তা এই যে কম্পনটা, স্বরের এই যে কম্পনটা, এটা এত সুন্দর। এটা কিন্তু খুব সূক্ষ্ম, খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলি স্বরকে একসাথে স্পর্শ করি। তাই খুব দ্রুততা এর মধ্যে থাকে, খুব সূক্ষ্মতা থাকে। প্রতিটি স্বরকেই আমাদের কণ্ঠ কিন্তু ছোঁবে। দ্রুত, সূক্ষ্ম এবং গীত নির্মাণের উপর ভিত্তি করে ঘূর্ণায়মান গতি, এটাও বলতে পারি। দ্রুত সূক্ষ্ম স্বরের একটি গীত নির্মাণ করে একটি ঘূর্ণায়মান গতি, সেটি হলো টপ্পার বিশেষত্ব। একটি সাধারণ কণ্ঠশৈলীতে সঞ্চালিত স্বরের কম্পনের সাহায্যে ধীরে ধীরে এর নান্দনিক সৌন্দর্যটি ফুটে ওঠে এবং একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দেয়। এই হলো টপ্পা গানের সৌন্দর্যের মূল রহস্য। টপ্পার সুরগুলি সুরেলা ও মিষ্টি হয় এবং মূলত টপ্পা গান তারাই গাইতেন যারা বাইজি হিসেবে চিহ্নিত। তারাই মূলত টপ্পা গান খুব বেশি গাইতেন। তাদের মধ্যে দিয়েই টপ্পা গানের প্রচার হয়, টপ্পা গান সমৃদ্ধ হয়। এবং টপ্পা গান মূলত একটি প্রেম হৃদয়ের কথা বলে। আবেগজনিত প্রকাশ এই টপ্পা গানের মধ্যে আমরা দেখতে পাই। মূলত বেশিরভাগ গানই তার মধ্যে একটি অভিমান, প্রেম, হৃদয়ের কিছু আবেগ যেন তার স্ফুরণ ঘটে। রাগ কাফির চলনটি কিরকম? সা রে কোমল গা, শুদ্ধ রে, হ্যাঁ, সা রে কোমল গা, মা পা শুদ্ধ ধা, কোমল নি সা, গা আর নি কোমল। মনে আছে আমরা শিখেছিলাম রহি হ্যায় कैसे বিজুড়ি চমকে চমকে। গা এবং নি কোমল। একইভাবে অবরোহণ সা নি ধা পা মা গা রে সা, নি এবং গা
কোমল, বাকি সব শুদ্ধ। আমরা এই কাফির আরোহণ অবরোহণটা একটু করে নিই, তাহলে আমাদের টপ্পাটি শিখতে সুবিধে হবে। রে গা রে গা রে রে গা রে সা রে গা মা পা মা পা দা মা পা দা নি দা পা মা পা দা নি সা সা নি দা পা মা পা দা পা মা পা গা মা রে নি সা। ও মিয়া বে জানে वाले सा सा रे ओ मिया सा रे नि सा नि धा पा ओ मिया नि धा पा मिया बे जाने गार सारे वाले गारे त पा तनु। এটাকে বলে গমক। একটি স্বরে থেকে আমি আমার গলাটি ভাইব্রেট করব, কণ্ঠকে ভাইব্রেট করব, সেই স্বরে থেকে আমি একটি কম্পন সৃষ্টি করব। সা সা বললাম, যদি গমক নিয়ে বলি সা, এটি হলো সায়। আমি গমকের ব্যবহার দেখালাম। রে গা মা পা ধা নি সা। এইভাবে গমকের বিশেষ ব্যবহার দেখা যায় টপ্পা গানে। ও মিয়া বে জানে वाले, যদি এটিকে আমি তালে গাই কিভাবে আসবে? বিলম্বিতে আসবে। ও মিয়া বে জানে ওয়া, এইখানে সোম, অর্থাৎ না তিন তিন তা তে টে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, এরকম আসবে। হ্যাঁ, ও মিয়া বে জানে वाले তা। এবার আমি গমক করব। হ্যাঁ, তানু পা মা, গাকে ছুঁয়ে রেতে চলে আসছি এবং শুদ্ধ গাকে একটু হলেও ছুঁয়ে আসছি। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন, এটিতেও কাফির আগে, তাহলে কেন শুদ্ধ গাকে আমি স্পর্শ করব হালকা করে? এগুলি হলো আঙ্গিক। গানটিকে রূপ দেবার জন্য, আরো অলঙ্কৃত করার জন্য। এটা কিন্তু চিটিং নয়, এটা গানের সৌন্দর্য বৃদ্ধির জন্য কখনো কখনো আমরা এইভাবে শুদ্ধ গা, কোমল গা ছুঁয়ে ফিরে অত্যন্ত সূক্ষ্ম শিল্প, সূক্ষ্ম শিল্পকার্য। কেমন? তানু
পা থেকে আবার একটু গান্ধারে নেমে এলাম, পা, ঝোঁকটাকে আমি এখানে নিয়ে এসে শেষ করলাম। ফিরে আনো গামা গামা, রেতে এলাম, ওয়ালে মিয়া। আমি ওই আরোহণ অবরোহণে একটু ঘুরে এলাম, কিন্তু আর কিচ্ছু করিনি। মিয়া ও মিয়া বে জানে वाले तनु, सानि धपा मगर सरगारे, काफी अवरोहन, सानि धपा मगर सरगारे, आ জানে ওয়ালে। এইভাবে আমরা টপ্পা গানটিতে এগিয়ে যাব। এবার আমরা একটু পরের অংশটি দেখে নিই। ও মিয়া ওয়ে জানে ওয়ালে তনু, ও মিয়া ওয়ে জানে ওয়ালে তনু, अल्लाह दी कसम फिर आनो वाने मिया, अदा जदा तुसी मन ले जाना, अब सजन घर लागी जा सरे सब बात वाले मिया, ओ मिया वे जाने वाले तनु। सर ममा पा अल्लाह दी कसम, सरे अल्लाह ममा पा दी कसम, अल्लाह दी कसम, गामा गामा फिर आनो, गामा गामा रे फिर आनो, मपा धपा मपा मगरे आ आ फिर आनो वाले मिया, ओ मिया भे जाने वाले, अल्लाह दे कसम फिर आनो वाले मिया, ओ मिया भे जाने वाले। বোঝা গেল এই নটি কনস্ট্রাকশনস বলে এটাকে ইংরেজিতে। এই যে গিটটি, হ্যাঁ, এই যে ঘূর্ণায়মান গিটটি আমি বাঁধলাম, সূক্ষ্ম স্বরের একটি গিট বন্ধন ঘূর্ণায়মান গতির ভিতরে। আমাকে আমার তাল রেখে তার মধ্যেই কিন্তু এটাকে করতে হবে। আজকে আমি কিন্তু তাল ছাড়া টপ্পা গাইছি বা টপ্পা শেখাচ্ছি। এটা তালেও গাওয়া যায়, এটা শেখা হোক, তারপর আমি তালের টপ্পা পরবর্তীকালে দেখিয়ে দেব। এবারে অন্তরা দেখব। অন্তরার বাণী, আধা জাদা তুসে মনলে জানা, আধা জাদা তুসে মনলে জানা, अब सजन घर लागे जा सरे सब ममता वाले मिया, अब सजन घर लागे जा सरी सब ममता वाले मिया, अब सजन घर लागे जा सरी सब। ওই সা রে গা মার মধ্যেই কিন্তু আমি ঘুরপাক খাচ্ছি। মমতা গা গা মারে মা পাদা নি ধা পা মা গা মারে। অর্থাৎ কাফি রাগটা যদি ভালো করে আরোহণ অবরোহণটা রপ্ত করা যায়, মানে আমি শুধু আরোহণ অবরোহণ শিখে নিয়েই আর টপ্পা গাইতে বসে গেলাম সেভাবে নয়। আমার ভেতরে কাফি রাগটা একদম সবসময় ঘুরছে। সা সা রে রে গা গা মা মা পা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা গা রে 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 পা মা রে সা মা মা পা পা নি নি ধা নি সা 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 রে নি সা গা গা রে সা নি নি ধা পা মা গা রে সা। এইভাবে কাফি রাগটি আমার মধ্যে একদম বসে গেছে, আমার ভেতরে খেলছে রয়েছে। এবার আমি এই ওয়ার্ডিংস গুলো, এই বাণীগুলি ওই কাফির মধ্যে বসাবো। ইন্টারেস্টিং,
এইবার কিন্তু একটু রিসার্চ ওয়ার্ক এসে যাচ্ছে, একটু গবেষণার বিষয় এসে যাচ্ছে। আর একদম এই ধাতে প বলবো কি সাতে অন্য কোনো বাণী বলবো সেরকম নয়। এখন কিন্তু টপ্পাটিকে নিজের ভেতরে নিতে হবে, কাফি রাগটি ভাবতে হবে, কাফি রাগটি নিজের ভেতর বসাতে হবে এবং তারপর টপ্পাটি অনুশীলন করার চেষ্টা করতে হবে। আদা জাদা তুসে মামা পা আরি সা সা সা, আদা জাদা তুসে মামা পা আরি সা নি সা, আদা জাদা তুসে मन ले जाना सनी सरे गारे सा, मन ले जाना पानी सागा मारे सा, अब सजन घर लागे सा 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 या सड़ी, अब सजन घर लागी जा सड़ी निध पमा सावबात रे मा पद निध पम गरे बरे मिया, ओ मिया वे जाने वाले तनु अलदी कसम फिर आने वाले मिया, ओ मिया बे जाने वाले। টপ্পা কিন্তু খুব কঠিন নয়, টপ্পা করা যায়, চেষ্টা করলেই করা যায়। হঠাৎ করে শুনলে মনে হয় না কি একটা করছে, ওটা দেখিয়ে দিলাম। এই যে গমক, গমকটি ঠিক করে করতে পারলেই, আমি যে শর্টটির ওপর গমক করব ঠিক করব সেটি আমি কাঁপাবো, টিউন থেকে সরে যাব না। আমি পা তা নু ওইখানেই বলবো, আমি তানু এরকম করব না, ওইখানেই থাকবো, সেটুকু জ্ঞান আমার থাকতে হবে। আমি তো এখন 6th সেমিস্টারে চলে এসেছি, আমি অনেক দিন ধরে শিখছি, কাজে আমার এতদিনের সুর সম্বন্ধে একটা সম্যক ধারণা হয়ে গেছে। স্বর একটু 19-20 হলে আমি এখন বুঝতে পারি, আমি নিজেই অনুধাবন করতে পারি আমার এটা স্বরে লাগলো না, একটু কম লাগলো, কিংবা আমি স্বর থেকে একটু বেশি চলে গিয়েছিলাম, তাই না? এবারে নিজের জাজমেন্টাল পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। অনুগত জনে কেন, অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা? তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মানা? অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা? অনুগত জনে কেন, আমি কি স্বর ব্যবহার করলাম? ও রে অনুগত, আমি কি বললাম? রে রে গামা গা রে গা রে সা, তাড়াতাড়ি বললাম, রে গামা রে গা রে সা, ও এরকম করে বলেছি। হ্যাঁ, অনুগত জনে কেন রে মা পা পা করো এত সা সা নি সারি সারি নি ধা পা, সা নি সারি, এখানেও কিন্তু আমি শুদ্ধ নি ছুলাম, সা নি সারি নি নি সারি সারি করো, নি সারি সারি করো, ক সাতে করো এত নিধাপা প্রবঞ্চনা। এখানে কিন্তু ওই রে গা মাপা ধানিটাই ছুঁয়ে ফিরে এলাম, খুব দ্রুত গেলাম বলে এরা মনে হলো, এখানে আমি খুব দ্রুত যেতে হবে, ওই জন্যই বলছি একটু এবার
গানে নিজে যেটা শিখেছি সেটা যদি শিক্ষা ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু এবার আমি ধরা পড়ে যাব। আমাকে তখন আরো অনুশীলন করতে হবে। কেমন? ভয় পাওয়ার কিছু নেই। ধরা পড়ে যাব মানে যে আমার দ্বারা গান হবে না তা কিন্তু নয়। গান হবে, সঙ্গীত হবে। সঙ্গীত আমার ভেতরে এসেছে, কণ্ঠে ধারণ করতে আমার অসুবিধে হচ্ছে, আমার পরিবেশন করতে অসুবিধে হচ্ছে, যেটা আমি মনে ভাবছি সেটা আমি কণ্ঠে আনতে পারছি না, এইটুকু এখন সমস্যা হয়ে রয়েছে। তাই তো হয়ে যাবে, অনুশীলন করতে করতে অনুশীলন করতে করতে হয়ে যাবে। আমি যদি রোজই এই এক জিনিস করি, রঞ্জনা প্রবঞ্চনা, তখন আমি নিজেই দেখবো কত রকমের বেরোলো। শুধু ক্লাসে আমাকে কি বলেছেন লিপিকা দি, আমি তো তার থেকে অনেক বেশি সুন্দর আরো নানা রকমের পেলাম, এবং সেগুলো আমাকে তোমরা পাঠাবে, তোমরা মেসেজে লিখবে, আমার খুব ভালো লাগবে। কেমন? অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। পরের লাইন, তুমি মারিলে মারিতে পারো, তবে রাখি থেকে করে মানা। তুমি মাগা মারিলে মাধা ধাপ মারিতে পারো, ধাধানি কোমলনি ধাধানি ধাপা ধাপা। তুমি মারিলে মারিতে পারো, নি ধাপা ধাপা তে পারো। হয়েছে? তবে পাপা তবে মারিতে কে সাসানি ধাপা মারি সাসানি মারিতে কে ধাপা করে মানা। মা আবার সে আগেরটার মতো, প্রবঞ্চনার মতো, করে মানা। তুমি মারিলে মারিতে পারো, তবে মারিতে কে করে মানা। অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। পরের অংশে যাই, অন্তরায়। যদি করে থাকি অপরাধ, প্রেম দড়ি দিয়ে বাঁধো। এই বাঁধোর সঙ্গে অপরাধটাকে ছন্দ মেলাতে আমরা অপরাধও বলবো। যদি করে থাকি অপরাধ, প্রেম দড়ি দিয়ে বাঁধো। যদি পাধা পামা, যদি করে থাকি মাপানিনি অপরাধ নিশা নিশা, যদি করে থাকি অপরাধ, প্রেম দড়ি গাড়ি সানিধা, প্রেম দড়ি দিয়ে নিরে বাঁধো সাগরে। যদি করে থাকি অপরাধ, কি করলাম? আমি সা থেকে মাতে গিয়ে কোমল গায়ে ফিরে এসে ঘুরে পাতে গেলাম। তার সপ্তাহে সা থেকে আমি একদম স্ট্রেট মাতে গিয়ে গাতে ফিরে এসে কোমল গাতে আবার ঘুরে পাতে গেলাম। তারপর আবার ফিরে এলাম গাড়ে। এখানটা সা অপ পা অব্দি গিয়ে পা রাধো গাসা কোমল গাসা রাধো, প্রেম দড়ি গাড়ে সানিধা দিয়ে বাঁধো তুমি।
বিনায় অপরাধে বধ নি 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 সা নি সা হে রে বিনায় অপরাধে বধ এ কিরে তোর সানি ধাপা এ কিরে তোর বিবেচনা গামা বিবেচনা গামাপা মা পা ধা কি করলাম গামাপা মা পা ধা পা ধা নি গা রে সা নি ধা পা মা গা রে। আমি কাফিতেই ঘুরে বেড়াচ্ছি। বিনায় অপরাধে বধ এই যে এই টপ্পা গান কিন্তু খুব ড্রামাটিক, খুব নাটকীয় ভাবে পরিবেশন করতে হয়, সুন্দর লাগে সেটা। অর্থগুলোকে ফুটিয়ে তোলা কিন্তু আমাদের দায়িত্ব। বিনায় অপরাধে বধ, আমাকে তুমি কোনো অপরাধ ছাড়াই বধ করছো। এই যে বিনায় অপরাধে বধ এ কি রে তোর সানি ধাপা এ কি রে তোর বিবেচনা এ কি রে তোর বিবেচনা অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। তুমি মারিলে মারিতে পারো, তবে মারিতে কে করে মানা। অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। তুমি মারিলে মারিতে পারো, তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মানা। অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা। যদি করে থাকি অপরাধ, করে থাকি অপরাধ, প্রেম ধরি দিবধ যদি
বিবেচনা অনুগত জানে কেন করো এত প্রবঞ্চনা তুমি মারিলে মারিতে পারো তবে রাখিতে কে করে মানা অনুগত জানে কেন প্রথমে কাফি রাগটির আরোহণ অবরোহণটি একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। স্বরের যে চলনটি আমি দেখালাম বাণীর সাথে সাথে, আজকে কিন্তু আমি নোটেশন বলে দিইনি, নিজেকে এবার একটু গবেষণা করতে হবে। আমি এই ভিডিওতে আমি বলে দিয়েছি, মুখে করে করে দেখিয়ে দিয়েছি, ও মিয়া সানি দা পা, এইভাবে গানটিকে আগে স্ট্রাকচারাইজ করতে হবে। এই স্বরে ঠিক কোন স্বরে কোন বাণীর কোন অক্ষরটি যাচ্ছে সেটিকে একটি হোমওয়ার্ক করে নিতে হবে, করে গানটির একটি কাঠামো তৈরি করে ফেলতে হবে। প্রথমে স্বর এবং বাণীর একটি কাঠামো তৈরি হলো, সার্বিকভাবে একটি কাঠামো, ওভারঅল একটা স্ট্রাকচার তৈরি হলো। এরপর কি করতে হবে? এরপর দেখে নিতে হবে কোথায় কোথায় আমি ওই 9টি কনস্ট্রাকশনসগুলো করব, কোন অক্ষর আর তৃতীয় অক্ষরের মাঝখানে কোন অক্ষরটিকে নিয়ে আমি কাজটি টানবো করব, সেগুলিকে
ফাইন্ড আউট করে সেগুলিকে বেছে নিয়ে মনস্থির করতে হবে। তৃতীয় ধাপ, এবারে ওই নটি কনস্ট্রাকশনস, ওই যে কাজগুলো গামাকের, সেই সময়টা খুব ভালো করে ওটাকে আয়ত্ত করে ফেলতে হবে, খুব অনুশীলন করতে হবে। ওইখানে গান যখন আমি পরিবেশন করব তখন কি আমি এরকম করে তো করব না, তখন যাতে আমি খুব একটি মাত্রার মধ্যে পুরোটা করতে পারি, সেই স্কিলটা আমার থাকবে, সেই দক্ষতাটা আমার থাকতে হবে, সেটার জন্য অনুশীলনের প্রয়োজন। সো তৃতীয় ধাপে আমি এই নটি কনস্ট্রাকশনসগুলিকে রেডি করলাম। প্রথমে আমি গানটিকে একটি পরিকাঠামোর মধ্যে রাখলাম, তারপর আমি কোথায় কোথায় নটি কনস্ট্রাকশনস হবে সেগুলি ঠিক করলাম। এরপর আমি নটি কনস্ট্রাকশনসগুলিকে অনুশীলন করে তৈরি করলাম। এখন আমার গান রেডি, সঠিক ছন্দে এবং ওই কাজগুলি সমেত। এরপর কি করতে হবে? আরেকটি পর্ব বাকি। এবার গানের কথাগুলির যে অর্থ একটি প্রেমিক হৃদয়ের বা প্রেমিকা হৃদয়ের, সেই আরতিটি ফুটিয়ে তুলতে হবে গানটির মধ্যে। যদি করে থাকি অপরাধ প্রেম দড়ি দিয়ে বাঁধো, তুমি আমাকে ভালোবাসার দড়ি দিয়ে বাঁধো। যদি আমি কোনো অপরাধ করে থাকি আমাকে শাস্তি দাও। কি শাস্তি? ভালোবাসার দড়ি দিয়ে আমাকে বেঁধে শাস্তি দাও। তেমন ভাবেই অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা? যে তোমার অনুগত তাকে তুমি কেন এত কষ্ট দাও? এখানে অভিমান। তো প্রত্যেক মুহূর্তে এই গানের এটিও আমাকে কিন্তু হোমওয়ার্ক করে নিতে হবে। তারপর আমার সমস্ত আবেগ নিয়ে, সঙ্গীত শৈলী নিয়ে আমি টপ্পা গানটি পরিবেশন করব, মঞ্চে বা ঘরোয়া আসরে বা কোথাও, বা নিজেই গাইব। তবেই আমি এই গানটির মূল রসটি খুঁজে পাব, সেই আনন্দটি পাব, এবং তখনই আমি গানটি এনজয় করতে পারবো। নাহলে আমি যদি সারাক্ষণ টেনশানে থাকি, এইখানটা কাজ করতে হবে কি হবে না, ওইটা কি হবে না, ওইগুলো তো আমি প্রথম 3টি ধাপে শিখে নিলাম। তারপর এবার কিন্তু আমি যখন গানটি আমি যখন গাইব, তখন কিন্তু আমাকে সম্পূর্ণভাবে গানের বাণী অনুযায়ী সেই এক্সপ্রেশনটি আমার মধ্যে দিয়ে পরিবেশিত হবে। তবেই না শ্রোতারা সেই আনন্দটি, মজাটি পাবেন, যেটি আমি পাচ্ছি, আমি তাদের মধ্যে প্রবাহিত করব। অনেক কথা হলো আজ, তবে আসি, দেখা হবে আবার পরের পর্বে। ও মিয়া বে জানে